ওই হালক, পাশের বাড়ি সরকারি চাকরিজীবী আক্কাসের সঙ্গে তোর লামিয়ার বিয়ে ঠিক হতে যাচ্ছে, তাড়াতাড়ি লামিয়ার বাড়ি যা। কি বলিস বন্ধু, আমি এখনই যাইতাছি। লামিয়া, আমার দিকে তাকাও, শুনতাছি তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে। এই কথা আমি বিশ্বাস করি না। আমার সামনে দাঁড়ায় সত্যিটা বল। তুমি ছাড়া আমার কোনো ভবিষ্যৎ নাই। সরকারি চাকরি থাকুক আর না থাকুক, আমার জীবনে তুমি দরকার। হাল্ক, আবেগ দিয়ে সংসার চলে না। 3 মাসের মধ্যে যদি পুলিশের চাকরি করে দেখাতে পারো, তাহলেই আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো। ঠিক আছে আম্মাজান, আমি প্রমাণ করেই দেখাবো। কালকে পুলিশের চাকরির সার্কুলার আছে। চাকরিতে জয়েন হওয়ার পরেই লামিয়াকে বিয়ে করব, কথা দিচ্ছি। আমার জন্য দোয়া করবেন হবু শাশুড়ি আম্মাজান। যত কষ্টই হোক না কেন, লামিয়াকে আমার বউ বানাতেই হবে। হালক, তোমার বডি পারফেক্ট, তোমাকে নোয়াখালীতে 2 মাসের ট্রেনিং এ যেতে হবে। ঠিক আছে স্যার, আমি রাজি আছি। শোনো হাল্ক, এই পাথরটা যদি মাথায় তুলতে পারো তাহলে 100 মার্ক পাবে। লামিয়া রে, তোর জন্য এত কষ্ট করছি, কি থেকে কি হয়ে গেল। হাল্ক, তুমি দেশের বাড়ি যেতে পারবে না। আমাদের হোস্টেলেই 1 মাস ছুটি কাটাতে হবে। স্যার, আপনার চা নিন। আপু, তোমার মতো সুন্দরী একটা মেয়েকে আমি ভালোবাসি। ওর নাম লামিয়া। আগামী মাসে গ্রামে যেয়ে ওকে বিয়ে করব। চাচি, চাচি, আমি হালকা, আমি এসে গেছি। লামিয়া কোথায়? কে বাবা তুমি? চাচি, আমাকে চিনেন না? আমি হালকা। লামিয়ার সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল। লামিয়ার তো সেই কবে বিয়ে হয়ে গেছে। না চাচি, এটা হইতেই পারে না। আমার লামিয়া না, আর লামিয়ার অন্য কেউ বিয়ে হইতে পারে না। তুমি বিশ্বাস করলেও কি আর না করলেও কি? সরকারি চাকরি আছে, কিন্তু মন মানুষ নাই। মনের মানুষ আছে তো? মনের মানুষ আছে তো, সরকারি চাকরি নাই। এইভাবেই হাজারো ছেলের স্বপ্ন ভেঙে যায়।